এখন আল্লাহ মালিক, এইবার আশা রাখি, এবার আল্লাহর উপর ভরসা করে নেমেছি ময়দানে। আমি জানি দীপজল সাহেব একজন বড় মানের মানুষ, সে তার ব্যানার থেকে অনেক ছবি বানায়, আজকে থেকে ছবি করে না সে। তারা দুই ভাই, আমি তাদের ঘরে ছবি করেছি। তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা ছবি বানানোর, ছবির প্রতি যে ভালোবাসা যেটাকে বলে, সেটা দীপজল সাহেবের ভিতরে আছে। এবং আমরা চাচ্ছি যে উনি আল্লাহর রহমতে ওনার এই প্যানেল আসলে ভবিষ্যতে শিল্পীরা আবার কাজ পাবে, আবার এফডিসি ভরপুর হবে। আপনারাও আসতে পারবেন, দেখবেন যে না কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আপা, আমরা সবসময় দেখি যে যারা নেতৃত্বে আসে তারা তাদের নিজেদের পকেট ভারী করে, কিন্তু যারা হচ্ছে ভোটার রয়েছে বা সাধারণ যারা শিল্পী রয়েছে তারা কিন্তু দিন শেষে ভুক্তভোগী। হ্যাঁ, আমি তো এটা তো আমি বললামই তো, এই কথাটা তো বললামই যে তাদের স্বার্থের জন্য তারা বসে, তাদের স্বার্থ শেষ হয়ে গেলে আমাদের যে বাকি শিল্পীগুলো আছে তখন তাদেরকে চেনে না, হ্যাঁ, চিনতে চায়ও না। তবে 2 বছরে যা দেখলাম, চিনুক আর না চিনুক, 2 বছরের চেনা হয়ে গেল, দেখা হয়ে গেল। তবে এই এফডিসিতে ইনশাল্লাহ আবার আলো জ্বলবে, আবার আমাদের শিল্পীরা যারা আছে বেকার ঘুরে বেড়ায়, কাজ করছে না, কাজ পাচ্ছে না, তারা আবার কাজ পাবে ইনশাল্লাহ। এটা আমরা আমাদের দীপজল সাহেবের মুখ থেকে বলা। উনি অনেক ছবি করে, ওনার ঘর থেকে ছবি হয়। কিছু শিল্পী একটা ছবিতে করলো, আরেকটা ছবিতে কিছু শিল্পী কাজ করলো, এভাবেই কাজ হবে। কারণ সব শিল্পীকে এক ছবিতে তো নেওয়া যাবে না, তবে ভাগ ভাগ করে ইনশাল্লাহ আপনারা দেখবেন। দোয়া করবেন দীপজল সাহেব যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ পাক যেন তাকে তৌফিক দান করেন ছবি এই এফডিসিকে বাঁচিয়ে রাখার। আমি সবসময় মন থেকে দোয়া করি সে থাকুক এই লাইনে। সে থাকলে আমাদের অনেক লাভ হবে। ওনার ছবি বানানো দেখে অনেক প্রডিউসার আসবে, ডিরেক্টররা বসে আছে, ডিরেক্টররা আসবে, অনেক চলচ্চিত্রে নতুন নতুন শিল্পীদের আগমন হবে এবং আমার মনে হয় সামনে ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো হবে। আপা, অনেক সিনেমায় দেখা যাচ্ছে এখন সিনেমা ডিজিটালাইজেশন হচ্ছে, কিন্তু পুরনো শিল্পীদেরকে তেমন একটা মূল্যায়ন করা হচ্ছে না বর্তমানে যারা নতুন শিল্পী আসছে। হ্যাঁ, এই বিষয়ে আসলে আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন? আসলে পুরনো শিল্পীদের নিচ্ছে না এই জন্যই, কারণ অনেক পুরনো শিল্পী নেই, অনেক পুরনো শিল্পী অসুস্থ, কেউ দেশের বাইরে চলে গেছে। যারা বর্তমানে আছে তাদেরকে নিয়ে চিন্তা করে কোনো গল্প লেখা হয় না। সেটা নিয়ে আমি খুব দুঃখিত, যেহেতু আমি এখনও পর্যন্ত আছি। নতুন শিল্পীদের নিয়ে কাজ করুক, বানা নেই, কাজ করবে না কেন? নতুন শিল্পী তো আসতে হবে। তবে নতুন শিল্পীদের সঙ্গে পুরনো শিল্পীদের মিশিয়ে যদি কাজ করে, নতুন শিল্পীরা পুরনোদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। এটা হয়তো তাদের ধারণা নেই, তারা চিন্তাও করে না। তারা ভাবে দূর, তাকে এত টাকা দিয়ে নিয়ে লাভ কি? নতুন শিল্পী অল্প কিছু টাকা দিয়ে কাজ করলেই হয়তো বা। আমার কথা সেটা না, নতুন শিল্পীরা আমাদের কাছ থেকে শিখবে।